আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার সামনে দাঁড়ায় আছেন, পারমিশন চাই, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ফাতেমা গো, দরজার সামনে দাঁড়িয়ে মা, দরজার সামনে গিয়ে দেখে জানি ঘরের ভিতরের মধ্যে আসতে চায়, পারমিশন চাই, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির এত সম্মান ছিল, এত দাম ছিল, শেষ পর্যন্ত মরণের সময়ও দেখা যায় নবীজির ঘরের মধ্যে আসবেন, এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও দেখা যায় পারমিশন চায়। নামাজের কি গুরুত্ব এটা বুঝাইতে চাই আপনাদেরকে। আল্লাহ নবী ফাতেমাকে ডাক দেয়া বলেন, ফাতেমা গো, দাঁড়ে মাজা, দরজার সামনে গিয়ে দেখে জানি পারমিশন চায়। আল্লাহ নবী ওই সময় 14 অথবা 15 দিন পর্যন্ত অসুস্থ অবস্থায় ছিলেন। এই অসুস্থ অবস্থার মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি যখন রাসূলের গা মুবারক থেকে যখন চাদর সরাইলাম, আমি চাদর সরাই দেখি আমার নবীজির শরীর মুবারক থেকে গাম বের হইতেছে। এই মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। আজরাইল এসে পারমিশন চায়, দরজার সামনে এসে পারমিশন চায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা গো, ও ফাতেমা, দরজার সামনে গিয়ে দেখো কে জানি পারমিশন চায়, ঘরের ভিতর ঢুকবে। ফাতেমা দরজা খুলে দিয়েছেন। এই মুহূর্তের মধ্যে দেখা যায় আজরাইল দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আজরাইল রে, তোমার চেহারাটা ফাতেমার সামনে, তোমার চেহারাটা তুলে ধরো। আর না হয় আমার নবী যে বলেছেন দরজার সামনে কে জানি এসেছে, আমার নবীজির কথা হয়তো মিথ্যা হয়ে যেতে পারে। আল্লাহ নবীর কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা ফাতেমার সামনে আজরাইল নিজের চেহারাটা তুলে ধরলেন। এমনি দরজা খুলে, দরজা খোলার সঙ্গে সঙ্গে ফাতেমা আবার দরজা বন্ধ করে দিলেন। আব্বা, ও আমার প্রাণের আব্বা, কলিজার আব্বা গো, আমি যখন দরজাটা খুললাম, দরজা খোলার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করে দেখেছি গো আব্বা, ও আব্বা, এ তো ভয়ঙ্কর আকারের একজন মানুষ মক্কার মধ্যেও দেখি নাই গো আব্বা জান, মদিনার মধ্যেও এত ভয়ঙ্কর চেহারার লোক দেখি নাই। আব্বা গো, বলেন না এই ভয়ঙ্কর আকারের লোক কে হতে পারে? আল্লাহ নবী তখন ডাক দিয়া বলেন, ফাতেমা রে, ও ফাতেমা, হাযা মালাকুল মাউত, হাযা মালাকুল মাউত। ও ফাতেমা, সে আর কেউ নয়, সে হলো মালাকুল মউত আজরাইল। এই মালাকুল মউত আজরাইল এসে গেছে। এমনি ফাতেমা কান্দে, ফাতেমা তখন কান্দে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ফাতেমা গো, তুমি কেন কান্না করতেছো? ফাতেমা ডাক দিয়া বলেন, আব্বা গো, ও গো আব্বা, আজরাইল যে তুই মুহূর্তের মধ্যে এসেছে, আজরাইল মনে হয় আপনার রূহটা দেওয়ার জন্য এসেছে। আপনি মনে হয় এই দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনি মনে হয় এই দুনিয়া থেকে আখিরাতের মধ্যে চলে যাবেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ফাতেমা রে, না রে মা, না, আজরাইল হয়তো অন্য কোনো প্রয়োজনেও আসতে পারে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহ নবী তখন ডাক দিয়া বলেন, ফাতেমা রে, ও মা, তুই তোর কানটা বাড়ায় দে। ফাতেমা দিয়ে মাত্র কানটা রাসূলের মুখ মুবারকের উপর নিলেন। আল্লাহ নবী তখন ডাক দিয়া বললেন, ফাতেমা রে, ও ফাতেমা, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমি যদি দুনিয়া থেকে ইন্তেকাল করি, তাহলে তুমিও কিছুদিনের মধ্যে আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ নবীর কথায় ফাতেমা তখন মুস্কি আসলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে কোনো এক সময় জিজ্ঞেস করেছিলেন, ফাতেমা গো,
আল্লাহর নবী যখন তোমাকে জিজ্ঞেস করেছিলেন ফাতেমা গো, আল্লাহর নবী তোমাকে কিছু একটা মুখ দিয়ে বলেছিলেন, আমি কিন্তু শুনতে পাই নাই। কি বলেছিলেন? ফাতেমা ডাক দিয়ে বলেছিলেন, ও আম্মা জান, আমার আব্বা জান আল্লাহ নবী আমাকে বলেছিলেন ফাতেমা গো, তুমি কিছুদিনের মধ্যে তুমি এই দুনিয়া থেকে বিদায় নিবে, আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ নবী এই দুনিয়া থেকে যেদিন বিদায় নিলেন, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ফাতেমা নবীজি বিদায় নেওয়ার মাত্র 6 মাস পরে তখন ইন্তেকাল করেছিলেন। ভাইরা আমার, ও বাবার আমার, লক্ষ্য করে দেখুন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মুস্কি হাসলেন, আর আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ফাতেমা রে, দরজাটা খুলে দে না রে মা, আজরাইলকে আর আটকায় রাখতে পারবে না, কারণ আমি নবীজির ইজ্জত এবং সম্মানার্থে শুধু পারমিশন চেয়েছে, কারণ আজরাইল কিন্তু কারো ঘরে ঢোকার জন্য পারমিশন চায় না। কথা বলেন ঠিক কিনা? আজরাইল কারো ঘরের মধ্যে প্রবেশ করার জন্য পারমিশন নেয় না। আমার নবীর ইজ্জত এবং সম্মানার্থে, আমার নবীর সম্মান এবং ইজ্জতের জন্য ঘরের মধ্যে ঢোকার জন্য দেখা যায় পারমিশন নিয়েছে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র দরজাটা খুলে দিলেন, দরজা খোলা দেওয়ার সঙ্গে সঙ্গে এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে গিয়েছে। নবীজির কাছে গিয়ে আজরাইল যখন সালাম দিয়ে বলেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যদি এই দুনিয়ার মধ্যে থাকতে চান, আপনি যদি এই দুনিয়ার মধ্যে থাকতে চান গো নবীজি, তাহলে মহান আল্লাহ আপনার হায়াত বাড়ায় দেবে, আর যেতে যদি চান গো তাহলে আমি আজরাইল আপনাকে নিয়ে যেতে পারি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আজরাইল, আমি নিজস্ব ভাবে কোনো কথা বলবো না যতক্ষণ পর্যন্ত আমার কাছে ওহী না আসে। এমনি আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অপেক্ষা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিবরাইল রে, এই মুহূর্তের মধ্যে আমার নবীদের কাছে যা, যা রে জিবরাইল যা, আমার নবীর কাছে তুই যা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর দরবারে উপস্থিত হয়ে, আল্লাহ নবীর দরবারে উপস্থিত হয়ে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আপনার দরবারে উপস্থিত হয়ে গেলাম। আল্লাহ নবী ডাক দিয়া বলেন জিবরাইল, ও জিবরাইল, আজরাইল আমাকে বলেছে আমি নাকি এই দুনিয়ার মধ্যে থাকবো না চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কি ইচ্ছা। জিবরাইল আয়াত শোনায় দিলেন ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন, ওগো নবীজি আপনিও মরণশীল তারাও মরণশীল। ওগো নবীজি আল্লাহ তো আগেই ঘোষণা দিয়েছেন ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন, ওগো নবীজি আপনি মরণশীল তারাও মরণশীল। তারা বলতে আল্লাহ নবীর বন্ধু আবু বকর সিদ্দিক এই পৃথিবীর মধ্যে থাকবে না, উমরও এই পৃথিবীর মধ্যে থাকবে না, নবীজির যত সাহাবায়ে কেরাম, নবীজির যত উম্মত তারাও এই দুনিয়া থেকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওগো নবীজি আপনিও মরণশীল তারাও মরণশীল, আপনার বন্ধুরাও মরণশীল, আপনার দুশমন যারা আছে ওরাও মরণশীল। ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আগেই কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী তখন মনে মনে ভাবলেন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ইঙ্গিত দিয়ে দিয়েছে, এখন আমি তো আর এই পৃথিবীর মধ্যে আর থাকতে পারবো না। এমনি আল্লাহ নবী তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। আল্লাহ নবী কান্না দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কেন কাঁদলেন? আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন গো, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন গো, আপনার কান্নার কোনো কারণ নাই, আপনি তো থাকবেন জান্নাতের উচ্চ স্তরের মধ্যে গো নবীজি। ওগো নবীজি আপনার তো কান্নার কোনো কারণ নাই। এবার আল্লাহ নবী ডাক দেয়া বলেন জিবরাইল রে, আমি তো আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করব, আমি তো আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করব, আমি তো জান্নাতের উচ্চ স্তরের মধ্যে থাকবো, এই জন্য আমি কান্দি না। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো ওগো নবীজি তাহলে মনে হয় আপনি আপনার ফাতেমার জন্য কাঁদেন? না,
আমি আমার ফাতেমার জন্য কান্দি না ওগো নবীজি, তাহলে মনে হয় আপনি আপনার পরিবারের জন্য কাঁদেন। না রে জিবরাইল, না, আমি আমার ফাতেমার জন্য কান্দি না, আমি আমার পরিবারের জন্য কান্দি না। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে কেন আপনি কাঁদলেন? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আমি কেন কাঁদলে? আমার কান্নার কারণ হলো আমি যদি এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাই তাহলে না জানি মহান আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার এই হতভাগা গুনাহগার উম্মতকে হয়তো আযাব আর গজব দিয়ে ধ্বংস করে ফেলবেন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন রাসূলের উম্মতের জন্য কি মায়া ছিল, উম্মতের জন্য কি মায়া ছিল, আল্লাহ নবীর উম্মতের জন্য কি মায়া ছিল। বলেন তো দেখি, আমার নবীজির আমাদের আখিরি জমানার উম্মতের জন্য মায়া আছে কি নাই? আরে জোরে বলেন, আছে কি নাই? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী ওই সময় কাঁদলেন, জিবরাইল রে, আমি আমার জন্য কান্দি না, ফাতেমার জন্য কান্দি না, আয়েশার জন্য কান্দি না, কারণ আমার নিজের জন্য কান্না করার কোনো প্রয়োজন নাই। আমি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই তাহলে তো আমি জান্নাতের উচ্চ স্তরের মধ্যে থাকবো, আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ হবে। আমার তো কান্নার কোনো কথা নয়, আমার তো এই মুহূর্তের মধ্যে আনন্দ পাওয়ার কথা। কিন্তু জিবরাইল রে, আমি কেন কান্দি? আমার কান্নার কারণ হলো, আমার কান্নার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়াদা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়াদা দিয়েছেন, ও নবীজি এই পৃথিবীর মধ্যে আপনি থাকবেন গো, আর আমি নবীজি, আপনি নবী যখন এই পৃথিবীর মধ্যে থাকবেন গো, আমি আল্লাহ আপনাকে আযাব দেব না, আপনার উম্মতকে ধ্বংস করতে পারবো না। ও নবীজি, আপনি যতদিন এই পৃথিবীর মধ্যে থাকবেন গো, আমি আল্লাহ আযাব আর গজব দিয়ে ধ্বংস করতে পারবো না। রে জিবরাইল, আমি যদি এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাই তাহলে না জানি আমার এই হতভাগা উম্মতকে মহান আল্লাহ আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিবেন, এই জন্য আমি কান্দি। বাইরে আমার লক্ষ্য করে দেখুন এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল রে, যা রে জিবরাইল যা, আমার বন্ধুর দরবারে যা, আমার হাবিবের দরবারে যা, আমার হাবিবকে গিয়ে বল আর কাঁদতে হবে না গো, আর কাঁদতে হবে না। আমার হাবিবকে গিয়ে বল আমার হাবিবের উম্মতের মধ্যে যারা নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ তাদের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন 5 ওয়াক্ত নামাজ যারা নাকি আদায় করবে আমি আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যাব, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই মুহূর্তের মধ্যে